রাত 12টার দিকে যখন খিদা পাই তখন আমি আর লেট করি না, বাসায় যা থাকে তাই বানিয়ে খেয়ে ফেলি ঝটপট করে। তো বাসায় ছিল নুডলস, কোকোলা নুডলস, সেটা দিয়ে আমি চিকেন মজার একটা নুডলসের রেসিপি বানিয়ে ফেলেছি একদম শর্টকাটে। তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আমি কি করে শর্টকাটে নুডলসটা রান্না করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। যেহেতু রাত 12টা বেজে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম, একদম যেভাবে পাচ্ছিলাম সেভাবেই করছিলাম যাতে কারো ঘুম না ভাঙে। তারপর আমার আম্মু উঠে গেছে, তো আম্মুরও নাকি খিদা পাইছে, তার জন্য আমি আর আম্মু মিলেই খাবো আজকে নুডলসটা। তো ফার্স্টে নুডলসটাকে আমি সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে, দেখতেই পেলেন। তারপর আমি কিছু আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর দেখলাম ফ্রিজে চিকেন ছিল, সে চিকেনও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে নিলাম। তারপর আমি লবণ দিয়ে নিলাম। তারপর দিয়ে নিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতন। তারপর দিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতন সয়া সস, ডার্ক সয়া সসটা দিয়েছি। এবার লাড়াচাড়া করে আমি সুন্দর করে মিক্স করে দিয়েছি। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আর কিছু করতে হবে না, 2 মিনিটের মতন ভাজবো। তো 2 মিনিট পর আমি আবার যে আলু কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে। এখন আর কিছু করতে হবে না, এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে ভাজবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। একদম ভালো করে ভেজে নিব নুডলস দেওয়ার আগে, কারণ নুডলস দেওয়ার পর যদি ভাজি তাহলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে, কারণ সিদ্ধ করা, তার জন্য আগে এগুলো সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য ভেজে নিব। তো আমার ভাজাভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর লালচে কালার হয়ে গেছে আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল। তারপর দিয়ে দিলাম নুডলস সিদ্ধ করে রাখা। এখন আর কিছু করতে হবে না, এখন শুধু নাড়াচাড়া করে মিক্স করে ফেলবো আমি একদম। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে খাবারটা আপনারা মনোযোগ দিয়ে ভালো করে রান্না করবেন সেটাই কিন্তু অত ভালো হয় না, আর যে খাবারটা আন্দাজে তাড়াতাড়ি করে রান্না করবেন সেটাই কিন্তু মজার হয়। এই চিকেন নুডলসটাও আমি আন্দাজে রান্না করতেছিলাম তাড়াতাড়ি করে, কারণ আমার ভিতরে ভয় লাগছিল যে বেশি গ্যাস হয়ে গেলে বাড়ি ঘরে সবার ঘুম ভেঙে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি। দেখছি এটাই বেশি মজার হয়েছে। তো যাই হোক, নুডলসটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম নুডলস মশলা আর স্বাদ মতন লবণ দিয়ে ভাজাভাজি করে নামিয়ে ফেলছি। দেখুন এটা ফাইনাল লুক, কত সুন্দর আসছে কালারটা, তাই না? আর দেখতেও কতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর আমার কেন জানি মধ্যরাতেই খিদা পায়, আর তখনই আমি কিছু না কিছু করে খাই। আমি কি করব বলেন তো, আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা। আমার মতন কার কার মধ্যরাতে খিদা পায় কমেন্ট করে জানাবেন, আর আজকে রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।